একদিন যদি ঘরে মাছ মাংস রান্না না হয় তাহলে বাইরে থেকে খাবার কিনে নিয়ে আসতেই হবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কার কার এই অবস্থা আমার মতো যে একদিন যদি ঘরের মধ্যে ভালো মন্দ কোনো কিছু রান্না না হয় তাহলে বাইরের খাবার কিনে নিয়ে আসতেই হবে, তাছাড়া কোনো উপায় থাকে না। আসলে কয়েকদিন হয়েছে বাইরে গিয়েছিলাম, একটু বাইরে থেকে ঘোরাঘুরি করে এসে শরীরের অবস্থা এমন হয়ে গিয়েছে যে আসলে রান্নাঘর ঢুকতেই পারছি না। কেন জানি না, এক হচ্ছে ঠান্ডা একদম বেশি অতিরিক্ত পড়ে যাচ্ছে কেন জানি না, আর আরেক হচ্ছে মানে জার্নি করে আসছি তো এই জন্য শরীরটা অনেক বেশি ক্লান্ত লাগতেছিল। এই কারণে চিন্তা করতেছিলাম আজকে এক পদেই রান্না করব, খুব সোজা, মানে যেটা খুব তাড়াতাড়ি হবে এবং এক পদ দিয়ে খাওয়াও যাবে সেরকম একটা রান্না। তো চিন্তা করলাম ডিম আর আলু দিয়ে রান্না করে ফেলি, তাহলে দেখা যায় একেবারে হয়ে যাবে আর বেশি ঝামেলাও করতে লাগবে না। এই কারণে হচ্ছে ডিম আর আলু একসঙ্গে সিদ্ধ দিয়েছিলাম। সিদ্ধ দেওয়ার পর ডিমগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর হচ্ছে ভেজে নিচ্ছি। তারপরে এখানে সেই ডিম ভাজা তেলের মধ্যেই পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি। আজকে রসুন, আদা বাটা, মরিচ মানে সেরকম কোনো কিছুই নাই। বললাম না আজকে প্রায় ১ সপ্তাহ ধরে বাইরে ছিলাম। ঘরের ভিতর মোটামুটি বাজারও মানে ছিল না ফ্রিজে, আর হচ্ছে আদা রসুন বাটা ছিল না। এইজন্য হচ্ছে আজকে রসুনটা একদম কেটে দিয়েছি। ওই যে বললাম না শরীরটা অনেক খারাপ ছিল, মানে একটু যে বেটে দিব সেটাও ভালো লাগতেছিল না। আচ্ছা যাই হোক, এভাবেই রান্না করে নিয়েছিলাম আজকে দুপুরবেলা। কিন্তু আমরা খেলেও, বড়রা খেলেও ছোট বাচ্চাটারে খেতে মানে ওকে খাওয়াতে পারিনি কোনোভাবে। ও শুধু বলতেছিল আমি এগুলো দিয়ে ভাত খাবো না, আমাকে মাছ কিংবা মাংস নিয়ে এসে দাও। তো লাস্টে এখন করার কিছু নাই, ও যেহেতু সারাদিনে খায় নাই, সন্ধ্যার দিকে ওর আব্বু অফিস থেকে আসার সময় ফোন দিয়েছিলাম যে ওর জন্য ১ প্যাকেট বিরিয়ানি নিয়ে আসতে। ওর জন্য ও বলতেছিল যে আমি ওটাও খাবো না, আমি মুরগ পোলাও খাবো। আচ্ছা ঠিক আছে, ওর জন্য ১ প্যাকেট মুরগ পোলাও নিয়ে চলে আসলো। আসলে দেখা যায় কি যে আমরা বড়রা যেটা খেতে চাই ছোটরা সবসময় খেতে চায় না। শরীর ভালো থাক আর মন্দ থাক যেটাই থাক না কেন ওদের খাবারটা সময় মতো দিতেই হয়, এবং ওরা যেটা খাবার খায় সেটা মানে যে খাবারটা খেতে ওরা পছন্দ করে সেটা রান্না করে দিতে হয়। আর যেদিন রান্না করে দিতে পারি না সেই দিন বাইরে থেকে খাবার কিনে নিয়ে এসে দিতে হয়। তাছাড়া আসলে দেখা যায় আমরা তো মোটামুটি এটা দিয়ে খেয়ে পেট ভরে ঘুমিয়ে যাব, কিন্তু ও তো খেতেই পারবে না। ও তো হয়তোবা ক্ষুধার যন্ত্রণায় হয় কান্না করবে, নয়তোবা সারা রাত ঘুমাতেই পারবে না, এপাশ ওপাশ করে রাত কাটাবে। এর থেকে বাইরে থেকে ১ প্যাকেট খাবার কিনে নিয়ে এসে দিয়ে ওকে সুন্দর করে খাওয়াই দিয়ে শান্তি মতো সে ঘুমায় যাচ্ছে। আসলে এভাবে করতে হয়, তাছাড়া দেখা যায় কি সব পাশে ম্যানেজ করা যায় না। আসলে সব পাশে যখন ম্যানেজ করা না যায় তখন করার কোনো কিছুই থাকে না, হতাশ ছাড়া কোনো কিছুই নাই। আচ্ছা সবগুলো মশলা কষিয়ে নিয়ে ওখানে হচ্ছে আলুটা দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পরে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এই তরকারিটা হচ্ছে কষানোর মধ্যে সব কিছু টেস্ট। ভালো করে আলুটা কষিয়ে নেওয়ার পর এখানে হচ্ছে একটু পানি দিয়েছি। পানিটা একটু গরম করে নিলে ভালো হয়। কিন্তু পানিটা আজকে গরম করে নিয়ে নিই, এভাবেই ঠান্ডা পানি দিয়েছি তরকারির মধ্যে। চুলার মধ্যে গ্যাসও কম ছিল, আস্তে আস্তে রান্না হচ্ছিল। এই যে দিয়ে আবার গিয়ে ঘরের মধ্যে শুয়ে পড়েছিলাম। ভালো লাগতেছিল না, মানে একটু রান্না করে আসি আর একটু হচ্ছে বেডরুমে গিয়ে শুয়ে থাকি, এইরকম করে রান্নাটা পার করেছি আজকে। তারপর হচ্ছে একটুখানি ধনিয়া পাতা দিয়েছিলাম হওয়ার একদম নামানোর একটু আগে মুহূর্তে ধনিয়া পাতা দিয়ে এভাবে হচ্ছে নামিয়ে নিয়েছিলাম। নামিয়ে নেওয়ার পরে তারপর হচ্ছে একটু ঢেকে রেখেছিলাম, ঢেকে রেখে নামিয়ে নিয়েছিলাম। আচ্ছা যেটাই বলতেছিলাম যে এভাবে রান্না করে খেলে হয় কি যে একসঙ্গে সবই হয়, ঝোলের তরকারিও হচ্ছে, আবার দেখা যায় খাবারটা একটু পুষ্টিকরও হচ্ছে। পুষ্টিকর খাবার এবং মজাদার খাবার এক তরকারিতে রান্না করে খেতে হলে এভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন আসলে কেমন লাগে। আচ্ছা ডিম আর আলু এভাবে রান্না করতে কিন্তু অনেক সোজা, খুব তাড়াতাড়ি রান্নাটাও হয় এবং খেতেও কিন্তু অনেক মজাদার হয়। অনেকে খায় না যে ডিম আর আলু এভাবে রান্না করে খায়। অনেক অঞ্চলে দেখছি যে এই খাবারটাকে ওরা চেনেই না, কিন্তু আমাদের উত্তরবঙ্গে খুব সহজ একটা রান্না, এভাবেই ওরা রান্না করে খেয়ে ফেলে। আচ্ছা তারপরে যে বিরিয়ানির প্যাকেট নিয়ে আসছিলাম সেই প্যাকেটটা দিয়েই হচ্ছে ছেলে রাতের খাবারটা, মানে আজকে ও রাতে খাবে, সেই রাতের খাবারটা হচ্ছে এটা দিয়ে ওকে চালিয়ে নিতে হবে। আবার কাল সকালবেলা উঠেই বাজারে গিয়ে ভালো মন্দ কিছু কিনে নিয়ে এসে তারপর রান্না করতে হবে। যাদের ঘরে বাচ্চা আছে তারাই জানে যে বাচ্চাদের আসলে কীরকম করে, তারা মানে একটা দিন না খেলে তাদের অবস্থাটা কি হয়, তাদের শরীর ভালো মন্দ ওদেরকে বোঝানো যায় না, ওদেরকে বোঝায় কোনো লাভও হয় না, ওরা বুঝেও কি হবে বলেন, বুঝেও কোনো লাভ নেই। আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।